আর্কাইভ থেকে ফাঁস হওয়া গোপন ফুটেজ শুধু এই কয়েকটা শব্দ শুনলে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? মনের মধ্যে একটা কৌতূহল জাগে। চলুন আজ এই ব্যাপারটার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। ভাবুন তো, বহু বছর আগের কোনো একটা গোপন ভিডিও হঠাৎ করে সামনে চলে এলো। এখন প্রশ্ন হলো, এটা কি আসলেই ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া সত্যি তুলে ধরবে, নাকি পুরোটাই আমাদের বিভ্রান্ত করার জন্য বানানো একটা নিখুঁত মিথ্যে? আজকে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। কিন্তু তার আগে একটা প্রশ্ন। আচ্ছা, এই যে ফাঁস হওয়া ফুটেজ বা গোপন কিছু, এগুলোর প্রতি আমাদের এত টান কেন? চলুন প্রথমেই মানসিক দিকটাই একটু বোঝার চেষ্টা করি। আসলে এটা না আমাদের এক ধরনের স্বভাবজাত প্রবণতা। যে জিনিসটা বারণ করা হয় বা যেটা ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়, সেটার দিকেই আমাদের মন বেশি টানে। এই আকর্ষণটা কিন্তু শুধু একটা ভিডিওর জন্য নয়, বরং এটা হলো অজানাকে জানার একটা তীব্র মৌলিক ইচ্ছা। আচ্ছা, তাহলে আকর্ষণের কারণটা তো নয় বোঝা গেল, কিন্তু এই যে আমরা বলছি গোপন ফুটেজ, জিনিসটা আসলে কি? মানে আর্কাইভের ভেতরে ঠিক কী থাকে? দেখুন, এগুলোকে বলে আর্কাইভাল ফুটেজ, মানে কোনো ঐতিহাসিক ঘটনা বা কোনো বিশেষ ব্যক্তি বা সময়কার একদম মানে সম্পাদনা না করা রেকর্ড। এগুলো সাধারণত আইনি প্রয়োজনে বা ঐতিহাসিক গুরুত্বের কারণে খুব সাবধানে জমিয়ে রাখা হয়। তাহলে প্রশ্ন আসেই যে এগুলো গোপন রাখা হয় কেন? এর পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। ধরুন, জাতীয় নিরাপত্তার ব্যাপার থাকতে পারে, কোনো কোম্পানির গোপন ব্যবসায়িক তথ্য হতে পারে, বা কারো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রশ্ন থাকতে পারে। আবার অনেক সময় ফুটেজটা হয়তো অসম্পূর্ণ বা এতটাই সংবেদনশীল যে তা প্রকাশ করা যায় না। আইনি জটিলতা বা কপিরাইটের সমস্যাও কিন্তু একটা বড় কারণ। এত সব নিরাপত্তার পরেও এই গোপন জিনিসগুলো তাহলে ফাঁস হয় কিভাবে? আর কারা, কি উদ্দেশ্যেই বা এগুলো ফাঁস করে? চলুন সেটাই একটু দেখা যাক। দেখুন, ফাঁস হওয়ার পেছনের কারণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। সবচেয়ে বড় যে কারণটা, প্রায় ৪৫%, সেটা হলো হুইসেল ব্লোয়িং, মানে ভেতরের কোনো অন্যায় বা দুর্নীতি ফাঁস করে দেওয়া। এরপরে আছে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, টাকার লোভ বা নিছক ঐতিহাসিক আগ্রহ। এমনকি মাঝে মাঝে ভুল করেও কিন্তু এসব ফাঁস হয়ে যায়। আর এখান থেকেই একটা খুব জরুরি বিষয় সামনে আসে। দেখুন, ফুটেজের মধ্যে কি আছে সেটা তো গুরুত্বপূর্ণ বটেই, কিন্তু তার চেয়েও অনেক সময় বেশি জরুরি হয়ে দাঁড়ায় এটা জানা যে ফুটেজটা কে ফাঁস করল আর কেনই বা করল। এই প্রেক্ষাপটটা না বুঝলে কিন্তু পুরো ছবির অর্ধেকটাই অজানা থেকে যায়। তো এই আলোচনাটা আমাদের সবচেয়ে জরুরি একটা জায়গায় নিয়ে আসছে, সেটা হলো আসল আর নকলের ফারাকটা বোঝা, মানে এক কথায় গোয়েন্দাগিরি। আর এই সত্যটা খুঁজে বের করতে হলে আমাদের সবাইকে একটু ঐতিহাসিক গোয়েন্দার মতো করে ভাবতে হবে। মানে কি? মানে হলো, যা দেখছি সেটাই সহজে বিশ্বাস না করে সবকিছুকে একটু সন্দেহের চোখে দেখা আর প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্তে আসা। আর এই গোয়েন্দাগিরির জন্য খুব সহজ একটা ৩ ধাপের পদ্ধতি আছে, যেটা আমরা সবাই ব্যবহার করতে পারি। প্রথমেই দেখুন এর উৎসটা, মানে কে এটা প্রকাশ করল, তার উদ্দেশ্য কি হতে পারে, আর ঠিক এখনই বা কেন প্রকাশ করা হলো। এরপর আসুন কন্টেন্টে। ফুটেজের ভেতরে ছবি, আওয়াজ বা যে প্রযুক্তি দেখানো হচ্ছে সেটা কি ওই সময়ের সাথে খাপ খায়? কোনো কিছু কি বেমানান লাগছে? আর সবশেষে হল প্রেক্ষাপট। এই ফুটেজটা ইতিহাসের অন্যান্য জানা তথ্যের সাথে কি মিলছে, নাকি পুরো উল্টো কথা বলছে? দিন শেষে এই ধরনের প্রত্যেকটা ফুটেজ আমাদের সামনে একটাই বড় প্রশ্ন দাঁড় করায়। এটা কি ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া পজলের টুকরো, নাকি নিপুণভাবে বানানো একটা জালিয়াতি? আর এখানে ভুল করার মাসুল কিন্তু মারাত্মক হতে পারে। আচ্ছা, ধরুন একটা ফুটেজ আসল বলে প্রমাণিত হলো, তখন কি হয়? এর প্রভাব ঠিক কতটা গভীরে যেতে পারে? চলুন এবার সেই দিকটা দেখা যাক। যখন একটা ফাঁস সবকিছু উলটপালট করে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন কোনো একটা ঘটনা নিয়ে আমাদের সবার মনে একটা প্রতিষ্ঠিত ধারণা আছে, মানে একটা অফিসিয়াল গল্প আমরা জানি। কিন্তু একটা ফুটেজ ফাঁস হওয়ার পর কি হতে পারে? ওই প্রতিষ্ঠিত ধারণাটা হয় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, নয়তো পুরোপুরি বদলে যেতে পারে। আবার এমনও হতে পারে যে ফুটেজটা ওই পুরনো ধারণাটাকে আরও পোক্ত করে দিল। এর ফল কিন্তু অনেক কিছুই হতে পারে। এমনও হয়েছে যে ইতিহাসের বই আবার নতুন করে লিখতে হয়েছে, সমাজে বড়সড় বিতর্ক বা আন্দোলন শুরু হয়ে গেছে, এমনকি নতুন আইন তৈরি করতে হয়েছে বা খুব ক্ষমতাশালী লোকজনকেও জবাবদিহি করতে বাধ্য করা হয়েছে। তবে হ্যাঁ, এর একটা উল্টো দিকও আছে। ফুটেজটা যদি নকল হয় তাহলে সমাজে সাংঘাতিক ভুল তথ্য আর বিভ্রান্তি ছড়াতে পারে। খুব সুন্দর একটা কথা আছে যে অতীত হল এমন এক ধাঁধা যার কিছু অংশ হারিয়ে গেছে। কখনো কখনো একটি ফাঁস সেই হারানো অংশটি খুঁজে দেয়। খাঁটি আর্কাইভাল ফুটেজের আসল শক্তিটা বোধহয় এখানেই।
তাহলে বোঝা যাচ্ছে যে আসল ব্যাপারটা শুধু ফুটেজটা দেখা নয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওটাকে ঠিকভাবে বোঝা, এর পেছনের গল্পটা জানা এবং এর সত্য মিথ্যা যাচাই করা। তাহলে এই পুরো আলোচনার পর পরের বার যখনই এই রকম কোনো গোপন ফুটেজ সামনে আসবে, তখন আমাদের প্রথম কাজটা কি হবে? কোন জিনিসটা আমরা সবার আগে খতিয়ে দেখব? আমার মনে হয় উত্তরটা এখন আমাদের সবারই জানা।